আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আচ্ছা ভাই, আল্লাহ পাক ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক ভাই, আমাদের ইসলামী চিন্তাবিদ মন্টু শেখ, ওনার কাছে একটা প্রশ্ন জন্য আমি অনেক দূরে থেকে আসছি। প্রশ্নটা হলো, আল্লাহ পাক কয় শ্রেণী মানুষকে সৃষ্টি করেছেন? এই প্রশ্নের জবাবটা আজকে দিবেন। আচ্ছা দিলে একটু ভালো হতো, মানে খুশি হতাম আর কি। আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্ন জানতে চাইছেন, আমি যেমন আমি একটা কিতাব ঘাটছিলাম বা বিভিন্ন কিতাব ঘাটছি। জি জি। আমি কিন্তু আলিমও না, মুহাদ্দিসও না, মুফতিও না, কিন্তু আমি একজন ইসলাম চিন্তাবিদ। হুম। গবেষণা করি ইসলাম নিয়ে, এটাই আমি জানা আছে। বিভিন্ন ধরনের কিতাব পড়ছি আমি। জি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বর্ণনা করছে, আরও অনেক মুহাদ্দিস মুফতিরা বর্ণনা করছেন কিতাবে লেখছে আল্লাহ পাক চার শ্রেণীর মানুষ এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। এক নম্বর হইল এক নম্বর শ্রেণী সৃষ্টি করছে আল্লাহ পাক এই ধরনের মানুষ, যেমন আল্লাহ পাক চার শ্রেণীর মানুষ সৃষ্টি করেছে। কোন শ্রেণী? যেমন এক নম্বর শ্রেণীর সৃষ্টি করছে মানুষ সৃষ্টি করেছেন দুনিয়াতে, তার আল্লাহ পাক অনেক সম্পদ দিবেন, কিন্তু তার আখেরাতে দিবেন না। এক নম্বর শ্রেণীর সৃষ্টি করছে দুনিয়াতে আল্লাহ পাক অনেক সম্পদ দিবেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক অনেক সম্পদ দিবেন, আখেরাতে দিবেন না, কিন্তু আখেরাতে দিবেন না। হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর শ্রেণীর মানুষ সৃষ্টি করেছে মানুষ দুনিয়াতে কিছুই দিবেন না, তার আখেরাতে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। ঠিক আছে, দুনিয়াতে কিছুই দিবেন না, আখিরাতে আল্লাহ পাক ভরপুর, মানে অনেক সম্পদ দিবে। হ্যাঁ, বুঝতে তিন পারলাম। নম্বর শ্রেণীর মানুষ সৃষ্টি করছে, কিন্তু তিন নম্বর শ্রেণীর মানুষটা আল্লাহ পাক সৃষ্টি করছে তার দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। ঠিক আছে, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আখেরাতেও দিবেন। চার শ্রেণীর মানুষ সৃষ্টি করছে, তার দুনিয়াতেও দিবেন না, আখেরাতেও দিবেন। আচ্ছা, প্রশ্নটা আশা করি ইনশাল্লাহ পাই। ইনশাল্লাহ। ধন্যবাদ হুজুর, আপনাকে ধন্যবাদ। প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইনশাল্লাহ খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আচ্ছা ভাই, আল্লাহ পাক ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক ভাই, আমাদের ইসলামী চিন্তাবিদ মন্টু শেখ, ওনার কাছে একটা প্রশ্ন জন্য আমি অনেক দূরে থেকে আসছি। প্রশ্নটা হলো, আল্লাহ পাক কয় শ্রেণী মানুষকে সৃষ্টি করেছেন? এই প্রশ্নের জবাবটা আজকে দিবেন। দিলে একটু ভালো হতো, মানে খুশি হতাম আর কি। আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্ন জানতে চাইছেন, আমি যেমন আমি একটা কিতাব ঘাটছিলাম বা বিভিন্ন কিতাব ঘাটছি। জি জি। আমি কিন্তু আলিমও না, মুহাদ্দিসও না, মুফতিও না, কিন্তু আমি একজন ইসলাম চিন্তাবিদ। গবেষণা করি ইসলাম নিয়ে, এটাই আমি জানা আছে। বিভিন্ন ধরনের কিতাব পড়ছি আমি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বর্ণনা করছে, আরও অনেক মুহাদ্দিস মুফতিরা বর্ণনা করছেন কিতাবে লেখছে আল্লাহ পাক চার শ্রেণীর মানুষ এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। এক নম্বর হইল এক নম্বর শ্রেণী সৃষ্টি করছে আল্লাহ পাক এই ধরনের মানুষ, যেমন আল্লাহ পাক চার শ্রেণীর মানুষ সৃষ্টি করেছে। কোন শ্রেণী? যেমন এক নম্বর শ্রেণীর সৃষ্টি করছে মানুষ সৃষ্টি করেছেন দুনিয়াতে, তার আল্লাহ পাক অনেক সম্পদ দিবেন, কিন্তু তার আখেরাতে দিবেন না। এক নম্বর শ্রেণীর সৃষ্টি করছে দুনিয়াতে আল্লাহ পাক অনেক সম্পদ দিবেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক অনেক সম্পদ দিবেন, আখেরাতে দিবেন না, কিন্তু আখিরাতে দিবেন না। হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর শ্রেণীর মানুষ সৃষ্টি করেছে মানুষ দুনিয়াতে কিছুই দিবেন না, তার আখেরাতে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। ঠিক আছে, দুনিয়াতে কিছুই দিবেন না, আখিরাতে আল্লাহ পাক ভরপুর, মানে অনেক সম্পদ দিবে। হ্যাঁ, বুঝতে পারলাম। তিন নম্বর শ্রেণীর মানুষ সৃষ্টি করছে, কিন্তু তিন নম্বর শ্রেণীর মানুষটা আল্লাহ পাক সৃষ্টি করছে তার দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। ঠিক আছে, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আখেরাতেও দিবেন। চার শ্রেণীর মানুষ সৃষ্টি করছে তার দুনিয়াতেও দিবেন না, আখেরাতেও দিবেন। আচ্ছা, প্রশ্নটা আশা করি ইনশাল্লাহ পাই। ইনশাল্লাহ। ধন্যবাদ হুজুর, আপনাকে ধন্যবাদ। প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইনশাল্লাহ খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আচ্ছা ভাই, আল্লাহ পাক ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক ভাই, আমাদের ইসলামী চিন্তাবিদ মন্টু শেখ, ওনার কাছে একটা প্রশ্ন জন্য আমি অনেক দূরে থেকে আসছি। প্রশ্নটা হলো, আল্লাহ পাক কয় শ্রেণী মানুষকে সৃষ্টি করেছেন? এই প্রশ্নের জবাবটা আজকে দিবেন। দিলে একটু ভালো হতো, মানে খুশি হতাম আর কি। আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্ন জানতে চাইছেন, আমি যেমন আমি একটা কিতাব ঘাটছিলাম বা বিভিন্ন কিতাব ঘাটছি। জি জি। আমি কিন্তু আলিমও না, মুহাদ্দিসও না, মুফতিও না, কিন্তু আমি একজন ইসলাম চিন্তাবিদ। গবেষণা করি ইসলাম নিয়ে, এটাই আমি জানা আছে। বিভিন্ন ধরনের কিতাব পড়ছি আমি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বর্ণনা করছে, আরও অনেক মুহাদ্দিস মুফতিরা বর্ণনা করছেন কিতাবে লেখছে আল্লাহ পাক চার শ্রেণীর মানুষ এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। এক নম্বর হইল এক নম্বর শ্রেণী সৃষ্টি করছে আল্লাহ পাক এই ধরনের মানুষ, যেমন আল্লাহ পাক চার শ্রেণীর মানুষ সৃষ্টি করেছে। কোন শ্রেণী? যেমন এক নম্বর শ্রেণীর সৃষ্টি করছে মানুষ সৃষ্টি
করেছেন দুনিয়াতে তার আল্লাহ পাক অনেক সম্পদ দিবেন কিন্তু তার আখেরাতে দিবেন না। 1 নম্বর শ্রেণীর সৃষ্টি হয়েছে দুনিয়াতে আল্লাহ পাক অনেক সম্পদ দিবেন কিন্তু দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ পাক অনেক সম্পদ দিবেন, আখেরাতে দিবেন না, কিন্তু আখিরাতে দিবেন না। হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর শ্রেণীর মানুষ সৃষ্টি করেছে মানুষ দুনিয়াতে কিছুই দিবেন না, তার আখেরাতে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। ঠিক আছে, দুনিয়াতে কিছুই দিবেন না, আখিরাতে আল্লাহ পাক ভরপুর মানে অনেক সম্পদ দিবে। হ্যাঁ, বুঝতে পারলাম। 3 নম্বর শ্রেণীর মানুষ সৃষ্টি করছে কিন্তু 3 নম্বর শ্রেণীর মানুষটা আল্লাহ পাক সৃষ্টি করছে তার দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন। ঠিক আছে, দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন, আখিরাতেও দিবেন। 4 শ্রেণীর মানুষ সৃষ্টি করছে তার দুনিয়াতেও দিবেন না আখিরাতেও দিবেন। আচ্ছা, প্রশ্নটা আশা করি ইনশাআল্লাহ পাওয়া যাবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ হুজুর, আপনাকে ধন্যবাদ, প্রশ্নের উত্তর দিয়েছেন, ইনশাআল্লাহ খুশি হয়েছি।